আমরা কম বেশি সকলে হনুমান চালিসা পাঠ করি, তবে জানবেন শুধু আমরাই কিন্তু পাঠ করি না, বিভিন্ন সেলিব্রিটি লেভেলের মানুষেরাও কিন্তু এই হনুমান চালিসারা কিন্তু তারা নিত্যভাবেও তারা ডেলি পাঠ করে। কেন বলছি আজকে হঠাৎ এই সেলিব্রিটির কথা? কারণ আমি আপনাদেরকে আজ জানাবো হনুমান চালিসার পাওয়ার কি, একটা রিয়েল স্টোরির উপরে হনুমান চালিসার পাওয়ার কতটা, হনুমান চালিসার ক্ষমতা কি, সেটাই আমি আপনাদের আজ এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানাবো। আমাদের একজন ফেমাস সিঙ্গার আছে যার নাম হচ্ছে সোনু নিগম, যাকে আমরা প্রত্যেকেই চিনি এবং প্রত্যেকেই তার সাথে পরিচিত। জানবেন তিনি যে কোনো কনসার্ট বা যে কোনো শোতে তিনি যান, তার আগে তিনি অবশ্যই হনুমান চালিসা তিনি পাঠ করেন এবং তারপরে তিনি সেই শো বা স্টেজ পারফরমেন্স তিনি করতে যান। তেমনই 2004 সালের 10th এপ্রিল সোনু নিগমের একটা কনসার্ট ছিল, সেটা হচ্ছে পাকিস্তানের করাচিতে মিলিটারি বেস ক্যাম্পে, সেখানে তার কনসার্ট শো অ্যারেঞ্জ করা হবে। তো সেই উদ্দেশ্যে তিনি গিয়েছেন এবং যখন তিনি পাকিস্তানে পৌঁছেছেন সন্ধে রাত নাগাদ তার কনসার্ট স্টার্ট হবে। তো সে সময়ে তাকে পাকিস্তানের সেখান থেকে করাচিতে আনা হয়েছিল তাকে একটা বাসের মধ্যে, এবং তিনি যখন সেই বাসে করে আসছিলেন তিনি কন্টিনিউয়াসলি হনুমান চালিসা তিনি পাঠ করছিলেন এবং তার সাথে তার ফ্যামিলির মেম্বাররাও সকলে সেখানে ছিল। এবার বাস চলছিল এবং সেই সময় যখন সময়টা ঠিক সন্ধে নাগাদ বা রাত্রি নাগাদ হয়তো হবে, তো ঠিক সেই সময়ে তিনি যখন যে বাসে যাচ্ছিলেন ঠিক তার পাশের একটি গাড়িতে আচমকা হঠাৎ করে বোম ব্লাস্ট হয় এবং সেই বোম ব্লাস্টের এফেক্ট তাদের গাড়ির উপরেও পড়েছিল, কিন্তু সামহাও সোনু নিগম এবং তার ফ্যামিলিরা কোনো রকমভাবে তারা সারভাইভ করে ফেলেছিলেন এবং তাদের সেরকম কোনো কিছুই ক্ষতি হয়নি, শারীরিক দিক থেকেও কোনো ক্ষতি হয়নি। এবং এই যে সম্পূর্ণ এই টোটাল ব্যাপারটা নিয়ে তিনি সাক্ষাৎকারও তিনি দিয়েছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে হনুমান চালিসার পাওয়ার। তো সেইখান থেকেই তার মধ্যে আরও সেই শ্রদ্ধা এবং ভক্তি হনুমান চালিসার উপর বেড়ে গেছে এবং যে কারণে তিনি যখনই কোনো কনসার্ট বা যখনই কোনো লাইভ শো চলে কিনা তার আগে তিনি অবশ্যই হনুমান চালিসা পাঠ করে তারপরেই তিনি স্টেজে যান। তাই আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই কিন্তু হনুমান চালিসা পাঠ করা একান্ত প্রয়োজন, কারণ জানবেন হনুমানজি 8 চিরঞ্জীবীর মধ্যে এক চিরঞ্জীবী তিনি স্বয়ং নিজে। আর যত বড় বিপদ বা সংকটে আমরা পড়ি না কেন, যদি আপনার মধ্যে সেই ফেথ বা আস্থা থাকে, আপনাকে ঠিক স্বয়ং হনুমানজি আপনাকে উদ্ধার করবে। শেষে একটা কথাই বলবো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কারণ জানবেন বিশ্বাস থাকলেই ভক্তি থাকবে, ভক্তি থাকলেই আপনি মুক্তি পাবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।